আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান আম্মা বা'দ। আন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আহাব্বা আন তাসুররাহু সহিফাতুহু ফালিউকাসসির ফিহা মিনাল ইস্তিগফার রাহুল বাইহাকি বিইসনাদি লা বা'সা বিহি। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা চায় যে কিয়ামতের দিন সে তার নামায়ে আমল দেখে খুশি হবে, তাহলে তার দরকার সে যেন ইস্তিগফার বেশি করে পড়ে। عن عبد الله بن بصير رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا رواه ابن ماجه بإسناد الصحيح والبيهقي। হযরত আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে ওই ব্যক্তির জন্য খুশখবরি, ওই ব্যক্তি কপাল ভালো যার নামে আমলে খুব বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। বাইহাকি শরীফের রিওয়ায়াত। হযরতে আব্দুল্লাহ বিন বুসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য খুশখবরি যার নামায়ে আমলে ইস্তিগফার বেশি পাওয়া যাবে। এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা চায় যে তার নামায়ে আমল দেখে কিয়ামতের দিন খুশি হবে, সে যেন ইস্তিগফার বেশি পড়ে, ইস্তিগফার বেশি করে। দুটি হাদিস কে সামনে রেখে বোঝা গেল যে ইস্তিগফার বেশি করতে। ইস্তিগফারের বিভিন্ন শব্দ আছে। আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, এটাও ইস্তিগফার। আপনি যদি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটাও ইস্তিগফার। আপনি যদি এটা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও ইস্তিগফার। আপনি যদি এটা পড়েন আল্লাহুম্মা আগফিরলি যামবি ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এটাও ইস্তিগফার। আপনি যদি এটা পড়েন আল্লাহুম্মা আগফিরতুকা আওসা মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজিন্দি মিন আমালি, এটাও ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যা শুরুটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। মানে যত ইস্তিগফারের শব্দ আছে কোরআন হাদিসের মধ্যে, সবথেকে সর্দার হচ্ছে এই সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা পড়ে আল্লাহুম্মা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে চলতে ফিরতে, শুধু টয়লেট বাদ দিয়ে চলতে ফিরতে উঠতে বসতে শরীর পাক থাক না পাক থাক, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেই পারেন, অসুবিধা নেই। আল্লাহ তাআলা জবান ওই জন্য পাক রেখেছেন, মায়ের পেটে নারীদের খাদ্য এই জন্যই দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, বলেন আমিন।